আজকে দেখতে পাচ্ছেন কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া আমাদের মহামান্য সংঘরাজ ও কুইন্দা মহাতেরা মহোদয়ের আজকের শেষকৃত্য অনুষ্ঠান, অর্থাৎ আজকের 26, 27, 28 3 দিন ব্যাপী আমাদের অন্তঃক্রিয়া অনুষ্ঠানের আজকে সমাপনী দিন। আজকে আমরা 10টা থেকে আলং নৃত্য মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জানাবো এবং দুপুরে আহার দান করা হবে। দুপুরের পরে 3টার দিকে আমরা আতশবাজির মধ্য দিয়ে তার সৎকার আমরা আজকে অনুষ্ঠান সমাপ্ত করব। এইভাবে আমরা আজকে অনুষ্ঠানটি পরিচালনা করব। 10টার দিকে আমরা আলং নৃত্য করব এবং 10টা থেকে 12টা পর্যন্ত, এবং 12টার পরে আমরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করব এবং 2টা থেকে 3টার মধ্যে আমরা আবার একটু আলং নৃত্যের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাবো। শ্রদ্ধা জানিয়ে এবং 3টা থেকে আমরা রাত 8টা বা 10টা পর্যন্ত আতশবাজি ফুটিয়ে আমরা তাকে রাজকীয়ভাবে বিদায় দেওয়ার জন্য আজকে সমাপনী অনুষ্ঠান করা হবে। তো আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই সংঘরাজ ভান্তের অন্তঃক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামগুলো অনলাইনের মাধ্যমে তুলে ধরার জন্য। আমি দেশবাসীকে এটাই জানাতে চাই, মহামান্য সংঘরাজ ভান্তে যখন জীবিত ছিলেন তিনি সকল মানুষের জন্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মঙ্গলের জন্য তিনি কাজ করেছেন এবং তার অনুষ্ঠানেও সকলে তাকে শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এসে এই অনুষ্ঠান উপভোগ করে আজকে আমরা সকলে একত্রিতভাবে তাকে রাজকীয়ভাবে বিদায় দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানটি আমরা করেছি এবং আজকে আমাদের সমাপনী। সংঘরাজ ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশগ্রহণ করার জন্যেই, এটা আমাদের বৌদ্ধদের একটি পরম্পরা, সংস্কৃতি। ধর্মীয় গুরুরা মারা গেলে ধর্মীয় মর্যাদা সহকারে বৌদ্ধ সংস্কৃতি অনুসারে তাকে শেষ বিদায় দেওয়া। তো যেহেতু উনি একজন বয়োবৃদ্ধ একজন সংঘরাজ, অর্থাৎ অত্র অঞ্চলের বৌদ্ধ ভিক্ষুদের উনি সর্ববয়োজ্যেষ্ঠ হিসাবে ওনাকে সংঘরাজ মনোনীত করেছেন। সংঘরাজ হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের সবচেয়ে বড় যিনি বয়োজ্যেষ্ঠ, তিনি হচ্ছেন সংঘরাজ। তো তুলাতুলিতে আমরা গতকাল কুমিল্লা থেকে এসেছি যে শ্রদ্ধেয় সংঘরাজ ভান থেকে আজকে 3য় দিনে শ্রদ্ধা নিবেদন পূজা করার মানসে আমরা এসেছি। তো এরা হলো অত্র অঞ্চলের রাখাইন সম্প্রদায়, আমরা হলো বাঙালি সম্প্রদায়। বাঙালিরও এই সংস্কৃতিটার সাথে জড়িত এবং আমাদের ধর্মীয় ভান্তেরা মারা গেলেও আমরা এই ধর্মীয় মর্যাদা সহকারে অত্র এলাকার জাতি বর্ণ নির্বিশেষে সকলে সম্মানের সহিত তাকে শেষ বিদায় দিয়ে থাকেন। তো আজকেও শ্রদ্ধেয় সংঘরাজ ভান থেকে শেষ দেবার মানসে আমরা কুমিল্লা থেকে অনেকে এসেছেন এবং বাদরমন থেকে এসেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধরা এসেছেন। ওনাকে পূজার মাধ্যমে শেষ বিদায় আজকে ওনাকে দেওয়া হবে এবং বৌদ্ধ ধর্ম রীতি অনুসারে সন্ধ্যার সময় যে আমরা ওনাকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করব। আপনারা দেখতে পাচ্ছেন যেইভাবে ওনাকে শেষ বিদায় দেওয়া যেই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছে, এটা একটা বৌদ্ধ ভিক্ষুর জন্য উপযুক্ত পূজা, যে সম্মানের সহিত তাকে শেষ বিদায় দেওয়া। আমরা বলল ব্রহ্মচারী, মানুষের কল্যাণের জন্যই, দেশের কল্যাণের জন্য আমরা কাজ করছি, এটাই তার স্বীকৃতি। জাতি সমাজ তাকে শ্রদ্ধা করে সম্মান পূজা দেবার মানুষে আজকে এখানে একত্রিত হয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে কোনো ধর্মীয় গুরুরা মারা গেলে তার অন্ত্যেষ্টিক্রিয়া এত যাগযজ্ঞপূর্ণভাবে ধর্মীয় মর্যাদায় যাদের আঙ্গিক করে, তো আমাদেরটা একটা ব্যতিক্রম ধর্মী যে এইভাবে সুন্দরভাবে সজ্জিত করে তাকে শেষ বিদায় দেওয়ার জন্যেই আমরা দিয়ে থাকি। তো আজকে ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য এসেছি আমি জিনানন্দ মহাতেরও এবং কুমিল্লা নোয়াখালী অনেক দায়িকরাও এসেছেন। ওনাদের পক্ষ থেকেই সেই সংঘরাজের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং তার সাথে অত্র অঞ্চলে যারা আছেন জাতি বর্ণ নির্বিশেষে, ওরাও অসাম্প্রদায়িক মানুষ, ওরা অসাম্প্রদায়িক বলে এরকম একটি সুন্দর অনুষ্ঠান এখানে সম্পূর্ণ করতে পেরেছেন। আয়োজকদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধেয় সংঘরাজ ভান্তের প্রতিও পুণ্যদান দিয়ে আমার অভিব্যক্তি আমি এখানে সমাপ্ত করলাম। শ্রদ্ধেয় ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের শেষ দিন, 3 দিনের এই অনুষ্ঠান আজকে মাধ্যমে সমাপ্ত হবে। আজকে আমরা সবাই যারা আমরা পটুয়াখালী বরগুনা থেকে আগত যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা আছি এবং অন্যান্য জায়গা থেকে যারা আগত হয়েছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আজকে সবশেষে হচ্ছে আমাদের ভান্তের দেহটাকে আমরা হচ্ছে ডুং যেটাকে বলা হয় সেটার মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এর মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে এবং আমাদের তার প্রতি যে আমাদের শ্রদ্ধা, যিনি আমাদের ধর্মীয় গুরু হিসেবে ছিলেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন প্রকাশ করব। বড় ভান্তের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে
তাকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছি সপরিবারে। আজকে আমরা এখানে এসে অনেক আনন্দিত, কারণ তার এই অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা আসলে অনেক আশীর্বাদ মনে করি আমাদের জীবনে।